এই মেয়েটি তার সারা শরীরে ছাগলের চর্বি মাখলো, এরপর সুইমিং গগল পরে সমুদ্রের দিকে এগিয়ে গেল। তার উদ্দেশ্য ছিল সমুদ্র পথে ইংলিশ চ্যানেল পার হওয়া। যখন সে 10 মাইল পৌঁছে গেল তখন তার কোচ, যে চাইতো না যে সে সফল হোক, সে তাকে ধীরে ধীরে সাঁতার কাটতে, কিন্তু সে তার কোচের কথা না শুনেই সে তার মতো করে জোরে জোরে সাঁতার কাটতে লাগলো। সে মেয়েটিকে একটি আপেল এনে দিল। যদি তার হাতের সঙ্গে হাত লেগে যেত তাহলে সে ডিসকোয়ালিফাই হয়ে যেত। এরপর সেই মেয়েটি তার কথা না শুনে আরো জোরে জোরে দৌড়াতে লাগলো। 10 মিনিট পরে সেই কোচ মেয়েটিকে একটি ড্রিঙ্কস পান করতে দিল। ঠিক সেই জিনিসটি তার দরকার ছিল। কিছু না ভেবেই সেই ড্রিঙ্কস পান করলো, কিন্তু সে জানতো না কোচ সেই ড্রিঙ্কসের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছে। করতেই মেয়েটির মাথা ঘুরতে শুরু করলো এবং তাকে বসে বিশ্রাম নিতে হলো। ঠিক তার 3 দিন পর মেয়েটি আবার চেষ্টা করলো। তার সঙ্গে তার বোনও এসেছিল। সে পুরো 8.5 মাইল পর্যন্ত চলে গেল। এরপরেই শুরু হলো সবচেয়ে বড় বিপদ। শত শত জেলিফিশের মধ্যে দিয়েই যেতে হতো। শত শত জেলিফিশ তাকে আঘাত করতে লাগলো, কিন্তু সে হার মানলো না। সে এগিয়ে গেল। মিনিট পরে সে কোনো মতো জেলিফিশের এলাকা পার করতে পারলো, কিন্তু সমুদ্রের লবণাক্ত পানি তার ক্ষতগুলোকে আরো বেশি জ্বালিয়ে দিচ্ছিল। সমুদ্রের মধ্যেই কিছুক্ষণ বিশ্রাম নিল। এরপর সে আবারও সুইমিং গুগল পরে সাঁতার কাটা শুরু করলো। কিছুক্ষণ পরে তার সামনে এক উল্কাপিণ্ড শুরু হলো। সে খুব কষ্টে সাঁতার কাটছিল। ঠিক তখনই তার বোন পানিতে ঝাঁপ দিল তাকে কিছুটা সাহায্য করার জন্য, কিন্তু সে বেশিক্ষণ সাঁতার কাটতে পারলো না। সে উঠে চলে এলো একাই রেখে মেয়েটিকে। নামতেই ঘন কুয়াশা ছেয়ে গেল। জাহাজও আর এগোতে পারছিল না। মেয়েটিকে একাই সাঁতার কাটতে হচ্ছিল, কিন্তু সে অন্ধকারের দিক বুঝতে পারছিল না এবং আশা হারিয়ে ফেলতে লাগলো। ঠিক তখনই সে কিছুটা দূরে আলো দেখতে পেল। ছিল তারই বন্ধুরা, যারা তীরে দাঁড়িয়ে মশাল জ্বালিয়ে রেখেছিল যাতে সে দিক বুঝতে পারে। সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে সেদিকে এগিয়ে গেল। দীর্ঘ 1 ঘন্টা পর সে মাটিতে পা রাখতে পারলো। আর এরপর কি হলো সেটি জানতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট